কলকাতার টলিগঞ্জ থেকে সিনেমা প্রেমীদের জন্য, বিশেষ করে শিশুদের জন্য এক দারুণ রোমাঞ্চকর খবর সামনে এসেছে। টলিগঞ্জের রাধা স্টুডিওতেই রবিবার ৫ জুলাই শিশুদের সবচেয়ে প্রিয় এবং বহুল প্রতীক্ষিত ছবি রহস্যময় গাড়ির গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। এই যে বিশাল বড় লোকের বাড়ি, বাবা কি গো, তোমার কি কোনো লাজ শরম নেই? হোয়াইট হর্স এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই বিশেষ ছবিটি পরিচালনা করেছেন ইয়াসমিন ইব্রাহিম এবং সর্বজিৎ মণ্ডল। এই ছবি শুধু শিশুদের বিনোদনের জন্যই নয়, বাংলা সিনেমার ইতিহাসেও একটি আবেগঘন মুহূর্ত, কারণ এটি জনপ্রিয় শিল্পী তমাল রায়চৌধুরীর শেষ অনস্ক্রিন উপস্থিতি। ছবির কথা বললে নামের মতোই এই ছবিটি রহস্য, রোমাঞ্চ, হরার এবং কমেডির এক অনন্য মিশ্রণ, যা দর্শকদের, বিশেষ করে শিশুদের, একটি স্মরণীয় এবং জাদুকরী যাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। পুরো ছবিতে সাসপেন্স, হাসি এবং ভয়ের এমন অসাধারণ সমন্বয় রয়েছে যা আপনাকে থিয়েটারের আসনে আটকে রাখবে। লেজেন্ডকে প্লিজ বাজাও। এই গ্র্যান্ড প্রিমিয়ারের উপলক্ষে রাধা স্টুডিওতে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। ছবির তারকা কাস্ট এবং ক্রুদের পাশাপাশি বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাই আপনি যদি ভালো সিনেমা এবং সাসপেন্সে ভরা গল্পের অনুরাগী হন, তাহলে আপনার পুরো পরিবারকে নিয়ে প্রস্তুত হয়ে যান। রহস্যময় গাড়ি আগামী সপ্তাহে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। বিশ্বাস করুন, এই ছবিটি আপনার পুরো পরিবারের জন্য একেবারে পূর্ণাঙ্গ বিনোদনের প্যাকেজ হতে চলেছে। যোগ্য না। ছবিটার প্রেক্ষাপট হচ্ছে কয়েকটি বাচ্চা গরমের ছুটিতে তার দাদুর বাড়ি ঘুরতে যায়। তো দাদুর বাড়ির পেছনে পুরনো একটা গাড়ি রয়েছে, যেটা নিয়ে গ্রামের লোকেদের নানা মত। তো সেই বিষয়টা নিয়েই গল্প। বাকিটা দেখার জন্য হলে আসতে হবে। পুরো গল্প বলে দিলে তাহলে দর্শক এমনি বাংলা সিনেমার দিকে সেই অর্থে দেখতে চায় না। তো গল্পটা পুরো বলে দিলে আর দেখতে চাইবে না, এই হচ্ছে বিষয়। এই সিনেমাটার শুটিং কি আমাদের কলকাতাতে? হ্যাঁ, কলকাতার আশেপাশে সব মিলিয়ে শুটিং হয়েছে। এই সিনেমায় মোটামুটি যেনারা অভিনয় করছেন, তো আর কে? রাজুদা আছে, সোমা আছে, সোমাদি আছে, সোমা ব্যানার্জি, তমাল রায়চৌধুরী। তমালদার এটা লাস্ট ছবি। তমালদা আজ আমাদের মধ্যে নেই, তবে লাস্ট অসুস্থ অবস্থায় এসেও ছবির ডাবিং করে যাওয়া বা এই বিষয়গুলো, এরম অভিনেতা হয়তো আমরা আর পাবো না কোনোদিন। এই আবেগটা সারা জীবন থেকে যাবে আমাদের মনে। কারণ তমালদা এমন একজন অভিনেতা, তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আমাদের মতো পরিচালকরা অনেক কিছু শেখে। আর সব থেকে বড়, আমাকে এবং ইয়াসমিনকে খুব স্নেহ করতো, ভালোবাসতো। মানে ওই জন্য লাস্ট এত শরীর খারাপ সত্ত্বেও, মানে প্রেসমেকার, এই ছবিটা চলাকালীনই ওনার প্রেসমেকার বসেছিল ফার্স্ট ডে শুটিং এ। মানে আমি বললাম, দাদা আপনি চলে যান, সেটা বলে নেক্সট ডে করবো। উনি বললেন না, শুটিং যখন এসছি করেই যাবো। সে মানুষটা নেই, খারাপ লাগে অবশ্যই, একটা বড় ক্ষতি আমাদের জন্য। হলে বলতে আমাদের গ্রাম মফস্বলে ছবিটা চলতে আরম্ভ করেছে। যেমন এই ছবিটা ত্রিপুরাতেও কিছু হলে চলছে, এছাড়া মেদিনীপুর, পুরুলিয়াতে চলছে। আর বাকি সেকেন্ড উইক থেকে আমাদের কলকাতার সারাউন্ডিং হলগুলো পাওয়া যাবে। আপনারা জানেন অনেক সমস্যা হয় এখন, নানা রকম সমস্যা আছে। তো সমস্যাগুলো আস্তে আস্তে কাটবে আশা করা যায়, নতুন গভর্নমেন্ট এসছে। হ্যাঁ, আমরা তো ছবি প্ল্যাটফর্ম বলতে দেখুন, এখন তো ছবি রাইটস যখন সেল হবে, তারপরে এখন পে কিনছে, জি কিনছে বা ক্লিক কিনছে বা অ্যাঞ্জেল কিনছে, যেই কিনুক তখন আমরা ওটিটি প্ল্যাটফর্মে সেটা অ্যানাউন্স করতে পারবো যে ওটিটিতে আবার আসবে ছবিটা। টোটাল ছবির ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 19 মিনিট 56 সেকেন্ড। এই ডিউরেশনটা আমাদের এই কারণেই করা, কারণ সেন্সারের ক্ষেত্রে বেশি 2 ঘন্টার বেশি ছবি হয়ে গেলে তখন একটু প্রবলেম হয়, নানা সমস্যা দেখা দেয়। আর এখন মানুষকে বসিয়ে রাখাটাও তো খুব মুশকিল। 2 ঘন্টা একটা লোক কেন ছবি দেখবে, ছবির মধ্যে যদি কিছু না থাকে।
একটা হরর কমেডি, মানে এটা পুরো বাচ্চাদের, মানে হরর বলতে না আমরা যে ধরনের হরর এখন দেখি সেই ধরনের হরর নয়, বাচ্চাদের মনের মতো ছবি, বসিয়ে রাখার মতো ছবি। বাচ্চাদের ছবি তো এখন খুব একটা কেউ রিস্ক নিয়ে করে না, চেষ্টা করেছি। হ্যাঁ, এতে খুব একটা ভালগারিজম নেই, তবুও আমাদের ইউএ সার্টিফিকেট দেওয়া হয়েছে। ঠিক আছে, এছাড়া তো ছবি বাকিটা চললে কথা বলবো। আর movie আসছে আপনার। আমাদের আরো দুটো মুভি আসছে, এক হচ্ছে তোষি এবং কুহকের জাল। আতসী আমরা অন্য একটা বড় ব্যানারের আন্ডারে করছি, সেটা এই মুহূর্তে অ্যানাউন্স করতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করে দেবো আর কি। দর্শকদের কি বলবেন? বলবো ছবিটা দেখুন। আপনারা ছবি দেখলে বাংলা ছবির পাশে দাঁড়াতে বলবো না, কারণ ছবি যদি ভালো না হয় আপনি পাশে দাঁড়িয়ে তো ছবিটা চালাতে পারবো না। যদি ছবি ভালো লাগে অবশ্যই দেখুন। অজিত মন্ডল, আমরা জয়েন্ট ডিরেকশন দিই, ইয়াসমিন আর আমি। কেমন লাগছে আপনার? লাগছে বলতে দেখুন, নিজের বাচ্চা তো নিজের বাচ্চাকে সবাই ভালোই বলবে, খারাপ বলবে না। তবে দর্শকের কাছে কেমন লাগছে সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন আমাদের কাছে। হ্যাঁ, আমরা একটা আশা নিয়ে ছবি করি যে দর্শকের ভালো লাগবে, দর্শকের মন মানে ছুঁয়ে যাবে। কারণ এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে যে সপরিবারে বসে দেখার মতো একটা ছবি বারবারই দরকার। আর আপনারা জানেন যে হোয়াইট হাউস এন্টারটেনমেন্ট, মানে দ্য হোয়াইট হাউস এন্টারটেনমেন্ট আমাদের যে হাউস, সেটা সবসময় চেষ্টা করে এমন একটা ছবি আনতে যেটা সপরিবারে বসে আমরা দেখতে পারি। কারণ এমন কিছু ছবি আসে যেখানে হয়তো বাচ্চাকে নিয়ে যেতে পারছি না, বা বাচ্চারা যেতে চাইলেও বাবা মা বাচ্চাকে নিয়ে যেতে পারবে না বলে বাবা মারাও বাউন্ড, ছবি দেখতে যেতে পারে না। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় ছবি এমন হওয়া উচিত যেখানে কোনো বাউন্ডেশন থাকবে না। মানে কিছুক্ষণ আগে আপনি যে কথাটি বললেন যে 8 থেকে 80 সব মানে ধরনের দর্শক যাতে এনজয় করতে পারে এবং নির্দ্বিধায় হলে যেতে পারে, সেই ধরনের ছবি যত বেশি হবে আমার মনে হয় আমাদের বাংলার দর্শক তত হলমুখী হবে। তো আমাদের চেষ্টা হয়, আমরা দুজন সেটাই চেষ্টা করি যে আমাদের ডিরেকশনে এমন কিছু ছবি আনি যেটা সবাই মিলে সপরিবারে আনন্দ করে দেখতে পারে, এটাই প্রচেষ্টা। ইয়াসমিন ইব্রাহিম অ্যাজ আ ডিরেক্টর এবং প্রডিউসার, তো জয়েন্ট ডিরেকশন যেরকম বললো সর্বজিৎ, তো সেটাই আমরা জয়েন্ট ডিরেকশনেই চেষ্টা করি যে একটা ভালো মুভি যাতে হয়। অভিনয় করার আমার বরাবরই শখ। আমি ছোটবেলায় স্কুল কলেজে পাড়াতে নাটকে এতে এসব করেছি অভিনয়। তারপরে সিনেমাতে আমার করার দীর্ঘকালীন শখ ছিল, তো হঠাৎ করে এই সুযোগটা চলে এলো। মানে সর্বজিৎ বাবু এবং ইয়াসমিন ম্যাডামের সঙ্গে আমার পরিচয় হওয়ার পরে আমি যখন জানতে পারি যে এটা একটা বাচ্চাদের সিনেমা হচ্ছে, তখন আমি আমার ইচ্ছেটা প্রকাশ করি এবং এই সিনেমায় যদি আমি অ্যাসোসিয়েটেড থাকতে পারি সেটাও আমি বলি। তো ওনারা আমাকে খুব গাইড করেছেন এই ব্যাপারটাতে, এবং এই যে বাচ্চাদের বইটার সঙ্গে আমি যে অ্যাসোসিয়েটেড হতে পেরেছি এটার জন্য আমি মানে খুবই কৃতজ্ঞ বোধ করছি ওনাদের কাছে। এবং সিনেমাটা আশা করছি আপনারা দেখেছেন বা দেখবেন এবং আপনাদের খুব ভালো লাগবে, এবং আপনাদের যদি উৎসাহ পাই তাহলে আমরা মানে পরবর্তী সময়ে আরো এরকম ভালো ভালো মানে ভালো আপনারা বিচার করবেন, কিন্তু এরকম বাচ্চাদের বই বা সবারই ফ্যামিলির সঙ্গে দেখার বই আমরা আবার আনার চেষ্টা করব, আরো কাজ করার চেষ্টা করব। আপনাদের উৎসাহ পেলে আমরা খুবই কৃতজ্ঞ থাকব। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার নাম অভ্র রায়, আমি এই সিনেমাটার এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছি, এবং সর্বজিৎ বাবু এবং ইব্রাহিম ইয়াসমিন ম্যাডাম আমাকে খুবই এই ব্যাপারটাতে সাহায্য করেছেন, শিখিয়েছেন। খুবই ভালো লেগেছে, বাচ্চাদের নিয়ে অনেকদিন পরে একটা মুভি করেছে শানুদা, ভীষণ ভালো একটা কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে। গাড়ি এবং রাজু আমার খুব ভালো ফ্রেন্ড হয়, ও খুব ভালো অভিনয় করেছে। দেবাশিস দাও করেছে, দেবাশিস গাঙ্গুলি, ওকে দেখলাম না আমি, অ্যাকচুয়ালি আমি বৃষ্টির জন্য অনেক পরে এসে ঢুকেছি। মুভির পুরো অল অফ কনসেপ্টটা ভীষণই ভালো আমার, আর মানে বাচ্চাগুলো মোটামুটি খুব ভালো করেছে, আর আমি চাই ওরা আরো ভালো করুক, আগামী দিনে আরো ভালো করুক। আর শানুদা অ্যাকচুয়ালি নতুনদের খুব বেশি চান্স দেয়, চাই যে নতুনরা আমার সাথে কাজ করুক, নতুনরা কিছু চান্স পাক এবং তারা ভালো কাজ করুক, ভালো সিনেমাতে এসে কাজ করুক। তো সেই হিসাবে শানুদা সবাইকে, এরপরে আর একটা ছবি যেটা করছে ওটাতেও অনেক বাচ্চারাও আছে। মোটামুটি বাচ্চাদের উপর নিয়ে কনসেপ্ট এরকম সবসময় সব ছবিতে দেখা যায়, তো একটা খুব স্বতঃস্ফূর্ত ভাবে ছবিটা ভালো লেগেছে অনেক, বিশেষ করে বাচ্চাদের উপর গাইডিং করে সবাই দেখতে চায় যে ভালো কোনো একটা নতুন জিনিস উপহার দেওয়া বা ভালো প্রেজেন্টেশন। গল্পটার মধ্যে মোটামুটি সব রকম ঠিকঠাক ছিল, মাঝপথে এসে কি তখন থেকে কেউ দেখতে পাইনি,
তো এইগুলো তো জাস্ট করে থেকে অনেক বাচ্চাদের উপর বেশি অ্যাট্রাক্টিভ থাকে। দর্শকদের বলবো যে সবাই ছবিটা হলে এসে দেখো, ভীষণই ভালো একটা কনসেপ্ট, ভীষণ ভালো একটা ছবি। অনেকদিন পরে বাচ্চাদের নিয়ে এরকম একটা মুভি হয়েছে, আর মুভিটার কনসেপ্টটা তো আমার ভীষণই ভালো লেগেছে, ভীষণই সুন্দর একটা মানে কনসেপ্ট। এটা মানে ভূতের গল্প হলেও সেরকম ভাবে ভয় নেই, হ্যাঁ, তো বাচ্চারা ভালোভাবে দেখতেই মজার পারে। অবশ্য। আমি বলবো দর্শককে প্লিজ আপনারা সবাই হলে আসুন, এবং সানুদা একটা প্রয়াস করেছে যে এটা ভীষণ ভালো একটা জিনিস সবাইকে উপহার দেওয়ার, এবং দিয়েছে। আমরা চাইবো যে দর্শক হলে এসে মুভিটা দেখুন। সকলকে জেঠুর কাছে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিই। বাড়ির পেছনে গাড়িটা আছে, ওটার কাছে একদম যাবে না, কারণ